মা বোনেরা মাসিক অবস্থায় ভুলেও এই 5টি খাবার খাবেন না। যদি এই 5টি খাবার খান তাহলে ধীরে ধীরে আপনি ক্যান্সারের দিকে আক্রান্ত হবেন, অথচ আপনি নিজেও জানবেন না। মা বোনদের জন্য পিরিয়ড হওয়া, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড, এটা একেবারে স্বাভাবিক অবস্থা। আর এটা হচ্ছে যালিকা হুকমুল্লাহু ইয়াহকুমু বাইনাকুম, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা আমাদের জন্য এটা ফয়সালা করে দিয়েছেন। এজন্য মা বোনদের যে পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড, আমার মায়ের হয়, আমার বোনের হয়, আপনার মায়ের হয়, আপনার বোনের হয়, অনেকে লজ্জায় এগুলো বলতে যায় না, জানতে চায় না, অথচ এটা আল্লাহর বিধান। এটা লজ্জাকর কোনো বিষয় না, এটা একেবারে স্বাভাবিক বিষয়। রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা বললেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আযা। হে রাসূল, লোকেরা যখন আপনাকে হায়াত সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন এটা খুব কষ্টকর বিষয়। এই জন্য যে মা বোনরা হায়েজ অবস্থায় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় না, বুঝতে হবে ওই মা বোন অসুস্থ। ওই মা বোনকে সুস্থ করার জন্য হসপিটালে দৌড়াদৌড়ি করা হয়, অথচ যার হায়েজ হয় তার এটা হচ্ছে একটা সুস্থতার লক্ষণ। এই জন্য যে মা বোনদের, যে ছোট ছোট বোন আছে যারা নতুনভাবে মাসিক হয়, যাদের বড় বোন থাকলে আপনি আপনার ছোট বোনকে বলেন এই বিষয়গুলো খেয়াল করার জন্য, এই বিষয়গুলো বুঝান। যারা মা আছেন, আপনি আপনার মেয়েকে এই পিরিয়ড সম্পর্কে তাদেরকে ভালো করে জ্ঞান দেন। এই জন্য যখন কোনো মা বোনদের মাসিক অবস্থায় যখন শুরু হয়ে যাবে, প্রত্যেক মাসে চন্দ্র মাসে যখন মাসিক শুরু হয়ে যায় তাদের, তখন এই 5টি খাবার ভুলেও খাওয়া যাবে না, যেটা মেডিকেল সায়েন্স প্রুভ করেছে, প্রমাণ করেছে। এর 1 নাম্বার হচ্ছে দুধ, চিজ বা দই। এই খাবারটা ভুল করেও খাওয়া যাবে না। দুধ, চিজ বা দই, এটা যদি আপনি খান তাহলে এটার মধ্যে এরকম কোনো অ্যাসিড রয়েছে, হরমোন রয়েছে, যেটা আপনাকে মারাত্মক লেভেলের আপনার ওপরে প্রভাব ফেলতে পারে এবং ধীরে ধীরে আপনাকে ক্যান্সারের দিকে ধাবিত করতে পারে। মেডিকেল সায়েন্স প্রুভ করেছে। 2 নাম্বার যে খাবারটি মাসিক অবস্থায় আমার মা বোনরা খেতে পারবে না, সেটা হচ্ছে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড এটা এমনিতেই শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু মাসিকের সময় যদি এই জাঙ্ক ফুড খাওয়া হয়, এটা তো আরো বিপদ ডেকে আনবে, আরো মারাত্মক লেভেলের বিপদ ডেকে আনবে। 3 নাম্বার মাসিক অবস্থায় মা বোনরা যে খাবারটি খাবে না, সেটা হচ্ছে তারা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এটা ফ্রিজের কোনো ড্রিঙ্কস তারা মাসিক অবস্থায় খেতে পারবে না। আর এই মাসিক অবস্থায় খাবারটা খাওয়ার ফলে আপনি দেখবেন 5-10 বছর পরে মারাত্মক লেভেলের ক্যান্সারে আপনি আক্রান্ত হয়ে গেছেন। মাসিক অবস্থায় আপনি যদি এই খাবারটা আপনি বেছে না খান, তাহলে এটা আপনাকে অবশ্যই 5-10 বছর পরে এটা আপনাকে ভুগতে হবে। এজন্য আমাদেরকে এটা অবশ্যই মেনে চলতে হবে। এজন্য কোল্ড ড্রিঙ্কস এটা খাওয়া যাবে না। একাধিক গবেষণায় এটাই প্রমাণ হয়েছে, যারা যে মা বোনেরা মাসিক অবস্থায় কোল্ড ড্রিঙ্কস খাবে, এই সময় এই ধরনের পানীয় খেলে ইউটেরাইন ওয়ালে রক্ত থেকে যায়, অর্থাৎ আপনার রক্ত থেকে যায়। এমনটা হতে থাকলে 5 থেকে 10 বছর পরে গিয়ে আপনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। এজন্য 4 নাম্বার যে খাবারটা আপনি মাসিক অবস্থায় খাওয়া যাবে না, সেটা হচ্ছে শশা। এই শশা খাওয়ার ফলে আপনার দেখা যায় যে শশা খাওয়ার ফলে নানা ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা তখন বেড়ে যায়। শশায় উপস্থিত কিছু উপাদান এ সময় শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। এজন্য পিরিয়ড থাকা অবস্থায় আপনি ভুল করেও শশা খাবেন না। 5 নাম্বার হচ্ছে আপনি কখনো লবণ খাবেন না, এমনকি লবণযুক্ত কোনো খাবারও তখন আপনি খাবেন না। এটা আপনার জন্য, আপনার শরীরের উপরে খারাপ প্রভাব ফেলবে। এজন্য মা বোনেরা যখন মাসিক হবেন তখন আপনি ঘাবড়ানোর কোনো কিছু নেই। মাসিক হয়ে গেলে আপনি কি করবেন, তখন আপনার শরীরের যত্ন নেবেন। যে খাবারগুলো নিষিদ্ধ রয়েছে, চিকিৎসা বিজ্ঞান যে খাবারগুলো আপনাকে খাওয়ার জন্য নিষেধ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসম্মত কিছু খাবার আছে, তিব্বে নববী থেকে এই খাবারগুলো আপনি বেছে বেছে খান। আপনার শরীর সুস্থ থাকবে। স্বাস্থ্যই হচ্ছে সকল কিছুর মূল। এই সুস্থতায় শরীর কত বড় যে নিয়ামত। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা তখন বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এটি খুলে দেখেন, আল্লাহ তাআলা 1 বার নয়, 2 বার নয়, 33 বার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুর রহমানের মধ্যে এই কথাটি শরীরের ব্যাপারে, নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। আর নিয়ামতের ভেতরে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম নিয়ামত হচ্ছে খাবার। শরীর সুস্থ থাকবে খাবারের মাধ্যমে, শরীর সুস্থ থাকবে খাবারের মাধ্যমে। এজন্য ওয়াসিহাতাকা কাবলা আন সাকামিক, হাদিসের ভাষায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগান। এজন্য আপনি আপনার শরীরকে সুস্থ করার জন্য আপনার খাবার, যেটা একেবারে নিট ক্লিন খাবার লাগবে। ফরমালিন মুক্ত খাবার খেতে হবে। এই যে মায়ের দুধের ভেতরে হাররাং ফিস শিতা বারিদাং ফিস সাইফ, ঠান্ডা লাগতে দেরি ওটা গরম হয়ে যায়, গরম লাগতে দেরি ওটা ঠান্ডা হয়ে যায়, কারণ এটার 4 দিক থেকে কুদরতি দ্বারা বেষ্টন করা।
এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, এই যে আমাদের পেটের ভেতরে যে পাকস্থলী রয়েছে, এই পাকস্থলীর ভেতরে আল্লাহ তাআলা একটা পিত্তরস দিয়েছেন। এই পিত্তরস থেকে, খেজুর থেকে যেভাবে রস টপ টপ করে বের হয়, এই পিত্তরস থেকে রস টপ টপ করে বের হয়ে আমাদের খাবারটাকে পিউরিফাই করে এটাকে হজম করে। এই জন্য আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। এই জন্য মা বোনেরা মাসিক অবস্থায় না ঘাবড়িয়ে তারা 5টি খাবার, আমার মনে করে 5টি খাবার চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, এই 5টি খাবার যদি তারা ভুল করেও খায় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে তাদের এই ক্যান্সারের দিকে তারা ধাবিত হচ্ছে, ক্যান্সারের ঝুঁকি তাদের বহুগুণে বেড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক।